আসলে আসলে কেউ কেউ ভুয়া খবর ছড়াচ্ছে ১০০-১৫০ মারা গেছে। আরে ভাই তখন ১০০-১৫০ বাচ্চাই নেই। আর আমাদের কাছে প্রত্যেকের কাছে আমার ৪২ জন স্টুডেন্টের আমি ফর্ম টিচার। আমার ৪২ জনের নাম আছে। আমি ঘটনার সাথে সাথে আমি প্রত্যেকের সাথে কোঅর্ডিনেট করতেছি তার বাচ্চা বাসায় পৌঁছেছে কিনা, তাই না? এখন ধরেন আপনার বাচ্চা যদি না পৌঁছায় কিংবা হারিয়ে গেছে আপনি বলবেন না? আপনি এসে তো বলবেন স্যার আমার বাচ্চা হারায় গেছে। এটা আমি লুকাতে পারবো? লুকানো সম্ভব? ৫০ জন মারা গেছে আমি লুকানো সম্ভব যে না আপনার বাচ্চা মারা যায়নি? ইজ ইট পসিবল? পসিবল না। এটা ভুয়া কথা বলতেছে। আমার ৪২ জনের বাচ্চা ২ জন আমার ইতে গেছে, হসপিটালে গেছে, আমি তাদের তথ্য নিয়েছি এবং তারা এই যে কিছুক্ষণ আগেও টেলিফোন করেছে, তারা বাসায় ফিরেছে। এরকম যাদের মারা গেছে ২-৪ জন, ধরেন সর্বোচ্চ ২০ জন মনে করেন। হ্যাঁ, সেটা ঠিক আছে। কিন্তু এই যে বাড়াবাড়ি করে যারা বলতেছে, এটা তো ঠিক না। কারণ তারা জানেই না। তারা বলতেছে যে তখন স্কুল চলতে, স্কুল তো শেষ তখন, স্কুল ছুটি হয়ে গেছে তখন। 80% স্টুডেন্ট ডিসপাস হয়ে গেছে, চলে গেছে। এই 20% স্টুডেন্ট আশেপাশে খেলাধুলা, কথাবার্তা যাবে, হ্যাঁ, কেউ ক্যান্টিনে খাইতেছে, বাচ্চাকে ক্যান্টিনে নিয়ে গেছে, ব্যাগটা রয়েছে, ব্যাগটা রেখে আবার ব্যাগটা নিতে আসছে, ঠিক এরকম। অ্যাকচুয়ালি প্রতিদিনই তো আমাদের ১টার দিকে ছুটি হয়ে যায়। ১টার দিকে ঘন্টা বাড়লেই, হ্যাঁ, ১টা ৫-এই ১টা বাজতে ৫ মিনিট বাকি থাকলে আমরা প্রিপারেশন নিয়ে নিই। হ্যাঁ, যেমন হোস্টেলের এই ট্রান্সপোর্টের বাচ্চাগুলো বের হয়ে যায়, ৫ মিনিট আগেই বের হয়ে যায়। আর যারা ট্রান্সপোর্ট না তাদের ১টায় ছুটি হয়। তো ১টায় ছুটি হলে আমাদের কিন্তু স্টুডেন্টরা অলরেডি লাইনে ধরে ফেলে ১টার মধ্যেই। হ্যাঁ, ১টা বাজতে ২ মিনিট বাকি আছে, কোন রুমে ৩ মিনিট বাকি আছে, লাইন কিন্তু ধরে ফেলছে। ঘন্টা বাজার শেষে সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা ডিসপাস হয়ে যায়। তো ১টা ১০ মানে ৫-৭-এর মধ্যেই কিন্তু স্টুডেন্ট আমার 80% বের হয়ে যায়। এইবার ১০ বাজলে দেখা যাচ্ছে স্টুডেন্ট চলে গেছে। কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে 10% 20% স্টুডেন্ট গার্ডিয়ানরা একটু লেটে আসলো কিংবা এক্সামে আটকায় গেছে কোথাও। সেই স্টুডেন্টগুলো আমরা আবার মাইক দিয়ে যখন পাইনি তাদেরকে, তখন এই স্টুডেন্টগুলো আবার আমাদের কোঅর্ডিনেটর মিস তাদেরকে ডেকে নিয়ে এই দরজাতে ওখানেই পাশের যে রুমটা, যেহেতু গার্ডিয়ান এসে খুঁজে পাবে, এই জন্য ওই দরজা রুমটাতে নিয়ে তাদেরকে বসিয়ে মিস ওইখানে দাঁড়িয়ে আছে যে তোমাদের গার্ডিয়ান আসলে তোমরা আবার চলে যাবে। ঠিক তখন আমিও স্টিল আমার ওয়াইফ এবং আমিও সেখানে দাঁড়াইছিলাম। ঠিক ১টা ১০-এ ১টা ১০-১১ আমি এবার আমার ওয়াইফকে বললাম আচ্ছা ঠিক আছে, আমার হাতে উনি খাবার দিলেন। এবার ওইখান থেকে নিয়ে আমি এই জায়গায় পৌঁছাইছি, এই যে দেখেন কতটুকু পথ, ওইখান থেকে এই জায়গায় পৌঁছাইছি। আর শব্দ, এবার ওই ১০ মিটারের মধ্যে যারা এখানে কিছু গার্ডিয়ান ছিল, ওই মুহূর্তে কিছু গার্ডিয়ান আইসে বাচ্চা নিতে, ওই দোলনাতে কিছু বাচ্চা খেলতেছিল, ওইখানে ধরেছিল, ওই জানলা গ্রিলটা ধরেছিল ২-১ জন বাচ্চা। আর আমাদের কোঅর্ডিনেটর মিসও ওইখানে দাঁড়িয়ে আছে। কোঅর্ডিনেটর মিস তাদেরকে ডিসপাস করছে। আর ওইগুলা যেহেতু দিয়ে যায়, ২ জন কোঅর্ডিনেটর ওই গেটেই দাঁড়িয়ে তারা, এবং সবসময় তারা দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে, আমি টিচার্স রুমে আসতেছি, যখনই শব্দ পাইছি তখন পিছনে তাকিয়ে দেখি অন্ধকার, আগুন হয়ে গেছে। তখন আমরা চেষ্টা করি যে এইদিকে বের হব। হ্যাঁ, তখন আমি দেখলাম যে আমার স্টুডেন্ট আবার আগুনের ওই পাশে, যেহেতু সিঁড়ির মধ্যে, আমি তো ওই পারে যেতে পারছি না। পরে আমি কিন্তু দৌড় থেকে সিঁড়িতে এসে দেখি আটকানো সিঁড়িতে। তো এই প্লেনের পাখাটায় এক সাইড একটু আটকে, আমি ডান হাতে যখন এটা ধাক্কা দিছি দিয়ে আমার পুড়ে যায়, পরে আমি লাফ দিয়ে আমি এই জায়গায় আসছি যখন, তখন ওইটা আবার ব্রাস্ট করে। এবার আমি এখান থেকে দৌড় দিয়ে গিয়ে আমার ওই পিছনে গিয়ে ওই যে গ্রিলটা, হ্যাঁ ওই যে আপনার গ্রিলটা স্টুডেন্ট সহ খুলে আমরা আমার ওই দিকে আগুনের ওই পাশে ধরেন 4টা আছে, ওই 4টা স্টুডেন্টকে বের করি। কিছু স্টুডেন্ট ছিল যেমন ছাদের উপরে, মানে দোতলায় যারা ছিল, ওখানে কিন্তু কোনো না এই পাশে আগুন না উপরের কোথাও কিন্তু আগুন নাই, কিন্তু সব জায়গায় উপরেও কিন্তু ওই ধোঁয়াতে কিছু স্টুডেন্ট আহত হয়েছে, দগ্ধ হয়েছে এইখানে কিছু। আর ওই যে বললাম যে ওই দোতলার সোজা যে রুম দুটা, হ্যাঁ, এখানে প্রচণ্ড যখন আগুন জ্বলতেছে, আমি বুঝলাম না, আমার যে রুমের স্টুডেন্টগুলো, আমার যে রুমগুলো, ওখানে কিন্তু আগুন ঢুকেনি, কিন্তু তাদের জামা কাপড়ে হয়ে গেছে, ওই দূরের এই তাপেই পুড়ে গেছে। শিক্ষক অলরেডি আমাদের 2 জন মারা গেছে। কোঅর্ডিনেটর আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার একজন, কোঅর্ডিনেটর মিস মাহরিন চৌধুরী, আর হচ্ছে মাসুকা মিস, এই 2 জন মারা গেছে এই জায়গাতে। হ্যাঁ, শুধু এবং এইটার এই যে সিঁড়িটা দেখছেন না, এই উপরে একটা ছেলে, যেমন যে ছেলেটা মারা গেছে আমাদের ইংলিশ মিডিয়ামের, ওই ছেলেটাও ওই সিঁড়ির ওইখানে যে ওইখানে পানি খাচ্ছিল। আর ওইটা কিন্তু ঠিক এভাবে পড়ছে আপনার। হ্যাঁ, এই যে এই দেওয়ালের কোন জায়গায় কিন্তু বিন্দু মাত্র ক্ষতি হয়নি।
প্লেনটা এই যে এখান দিয়ে এসে এভাবে এভাবে ধাক্কা লেগে এইভাবে পড়ছে, বুঝতে পারছেন? এইভাবে পড়েনি, কিন্তু ভিতরে ঢোকেনি, বিল্ডিংয়ের ভিতরে ঢোকেনি, এইভাবে গিয়ে ছেঁচড়ায় গিয়ে এখানে ধাক্কা লেগে এইভাবে পড়ছে। আর এইটা সম্পূর্ণ নিচেও ঢোকেনি, আমি যখন ধাক্কা দিই দরজা বের করে আসি, তারপরে এটা সম্পূর্ণ ভিতরে ঢুকছে, মাটির নিচে ওই যে বালি টালি গর্ত হয়ে গেছে না, এটা পরে ঢুকছে, পরে ব্রাস্ট করে ঢুকছে।